পুজোর ছুটিতে সেই একই ভিড়, একই ঠাকুর দেখা, আর জ্যামের শহরে হাঁপিয়ে উঠছেন। যদি বলি কলকাতা খুব কাছেই আছে এমন এক শান্ত জায়গা, যেখানে সবুজ পাহাড়ের কোলে অসংখ্য ঝর্ণা তাদের গল্প শোনায়। উড়িষ্যা মানেই শুধুই পুরী বা কোণার্ক নয় বন্ধুরা। সত্যেন্দ্রনাথ দত্তের কবিতায় পাই, এসো তৃষার দেশে, এসো কলহাসে, গিরি দরি বিহারিণী হরিণীর লাস্যে, ধূসরের উষরের কর তুমি অন্ত, শ্যামলিয়া ও পরশে করগো শ্রীমন্ত, ভরা ঘর এসো নিয়ে, ভরসায় ভর্ণা ঝর্ণা। উড়িষ্যার গভীরেই লুকিয়ে আছে এই ঝর্ণার রাজ্য, নাম তার কেওনঝাড়। ঝর্ণার পাড়ে বসে বিন্দু বিন্দু জলের স্পর্শ, চারপাশে জঙ্গল আর দূরে পাহাড়ের মেঘের খেলা। কেওনঝাড়ে আছে একের পর এক ঝর্ণা, আর বর্ষার সময় এই সৌন্দর্য তো 1000 গুণ বেড়ে যায়। পুজোর ছুটিতে এই ঝর্ণার দেশে কিভাবে যাবেন, কোথায় বা থাকবেন, আর কি কি দেখবেন, আর সমস্ত লুকোনো টিপস যা কেউ বলবে না, সব দেখাবো এই ভিডিওতে, যাকে বলে A to Z গাইড। চলুন আপনাদের দেখাই কিভাবে আমরা কেওনঝাড়ে সবচেয়ে কম খরচে একটা অসাধারণ ট্রিপ করলাম। শুধুই সৌন্দর্য নয় বন্ধুরা, থাকছে সব দরকারি ট্রাভেল হ্যাকসও। আমি দাঁড়িয়ে আছি একদম এই গুহার ভেতরে, এখানেই পুজোটা হয়। এইদিকে এখানে মা সীতা এবং তার 2 সন্তানের পুজো হয় এখানে। দারুণ ভ্রমণ শুধুই পথ চলা নয়, এ যেন এক নতুন জীবন, নতুন করে বেঁচে থাকার আনন্দ। আগামী দিনের পথ চলার জন্য চাই এক রাশ ভালোবাসা আর নতুন করে শক্তি সঞ্চয়। তাই আসুন একসাথে ডানা মেলে দিই স্বপ্নের সফরে। মানুষ ভ্রমণই হোক বা বাস্তব সফর, সব কিছুই থাকবে আমাদের এই পথ চলায়। আপনাদের প্রিয় ফ্যামিলি ট্রাভেল ব্লগ উইশফিংস ভয়েজার্স নিয়ে আপনাদেরই সঙ্গী আমি ময়ূর। কেওনঝাড়, যাকে অনেকে কেন্দুঝাড়ও বলে থাকেন, উড়িষ্যার খনিজ সম্পদ আর পাহাড় ঝর্ণার দেশ। নামটা এসেছে কেন্দু গাছ আর ঝাড় থেকে। কলকাতা থেকে মাত্র 6 থেকে 7 ঘন্টার দূরত্ব, অথচ কত বাঙালির কাছে এখনো অধরাই রয়ে গেছে উড়িষ্যার এই ল্যান্ড অফ ওয়াটারফলস কেওনঝাড়। এখন প্রশ্ন, কেন আসবেন কেওনঝাড়ে? নাম থেকেই বোঝা যায় এখানে প্রকৃতি কতটা অ্যাবান্ডেন্ট। এখানে লোহার খনি আছে আর আছে অসংখ্য জলপ্রপাত, যা অনেকেই জানেন না। পুজোর সময় কলকাতার ভিড় এড়িয়ে প্রকৃতির কোলে শান্তি খুঁজতে এটাই পারফেক্ট ডেস্টিনেশন। তবে চিন্তা করবেন না, বর্ষার পর গেলেও এখানে ফলসে অনেক জল পাবেন, আর সাথে পাবেন শরতের আকাশ আর আসার পথে ঝাঁকে ঝাঁকে কাশ ফুলের বন। আচ্ছা, তাহলে এবার আসি আসল কথায়, কিভাবে যাবেন। হাওড়া থেকে জনশতাব্দী এক্সপ্রেসে বারবিল এসে কেওনঝাড় আসা যায়। স্লিপারে ভাড়া 190 টাকা, এসিতে 600 টাকা। তবে অধিকাংশ দিনই জনশতাব্দী এক্সপ্রেস লেট হয়। তাই একটা সহজ বুদ্ধি দিচ্ছি, যারা শনি রবি গিয়ে সোমবার অফিস জয়েন করতে চান, তারা হাওড়া থেকে পুরীগামী যে কোনো ট্রেনে চেপে জজপুর কেওনঝাড় রোড স্টেশনে নামতে পারেন। এরপর এখান থেকে গাড়ি ভাড়া করে কেওনঝাড় শহর যেতে প্রায় 3 ঘন্টা মতো সময় লাগে। গাড়ি ভাড়া পড়বে 3000 টাকার মতো। তবে এটাই সবচেয়ে সহজ, বাজেট ফ্রেন্ডলি আর আরামদায়ক উপায়। অথবা যারা রাতের যাত্রা ভালোবাসেন, তারা কলকাতার বাবুঘাট থেকে সরাসরি কেওনঝাড়ের এসি স্লিপার বাসে চলে আসতে পারেন। আর অ্যাডভেঞ্চার প্রেমী হলে নিজের গাড়ি বা বাইক নিয়েও চলে আসতে পারেন এখানে। দূরত্ব 400 কিলোমিটারের আশেপাশে। কলকাতা থেকে মাত্র 6 থেকে 7 ঘন্টায় পৌঁছানো সম্ভব। তবে আমার রেকমেন্ডেশন হলো প্ল্যান 1 বা নিজের গাড়িতে যাওয়া সব থেকে ভালো, কারণ জার্নির প্রত্যেকটা মুহূর্তই উপভোগ করার মতো। থাকার জায়গার মধ্যে আমার টপ 2 সাজেশনস হলো ওটিডিসি পান্থনিবাস। শহরে অবস্থিত, সস্তা, খাবারও ভালো, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, রুম ভাড়া 1300 টাকা থেকে শুরু।
এছাড়া আপনি থাকতে পারেন একদম ফলসের কাছে সানাঘাগরা নেচার ক্যাম্পে। ঝর্ণার পাশে কটেজ স্টে, যারা নেচার লাভার তাদের জন্য সেরা। রুম ভাড়া 1500 টাকা থেকে শুরু। এই সবগুলোই অনলাইনে বুক করতে পারবেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রইল। আর যদি বাজেট টাইট হয় তাহলেও কোনো চিন্তা নেই, সাধারণ হোটেলও অ্যাভেলেবেল 800 থেকে 1000 টাকায় পেয়ে যাবেন। আমি যে হোটেলে ছিলাম সেটার নাম হোটেল আধার, তবে এটা কেওনঝাড়ে নয়, এটা বারবিলে। এখান থেকে কেওনঝাড় যেতে প্রায় 2 ঘন্টা সময় লাগবে, তবে এখান থেকে কিরিবুরু, মেঘাহাতাবুরু, সারান্ডা খুবই কাছে। আর বারবিলকে বেস করে আরো বেশ কিছু ট্রাভেল সার্কিট আপনি ঘুরে দেখতে পারবেন। আপনারা কি চাইছেন সেই ট্রাভেল সার্কিট গুলো নিয়ে একটা ভিডিও বানাই? কমেন্টে জানান কিন্তু। হোটেল বুকিং আর প্যাকেজ ট্রিপের জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এবার আসি আসল কথায়, কি কি দেখবেন। একটা দারুণ প্ল্যান করে রেখেছি আপনাদের জন্য। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার যাচ্ছি নিউ কমপ্লেক্সের দিকে। হাওড়া থেকে জনশতাব্দী এক্সপ্রেসে আমাদের যাত্রা শুরু হলো। 10:45 ট্রেনটা ছাড়ার কথা ছিল, এখন বাজে প্রায় 11:15। এখনো ছাড়তে পারলো না ট্রেনটা। বসে বসে চা খাচ্ছি। হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ছাড়লো, এখন সময় হচ্ছে 11:20। ট্রেনটার শিডিউল টাইম ছিল 6:20, তারপরে রিশিডিউল হলো 10:45, ছাড়লো 11:20। এবার দেখা যাক এটা কখন পৌঁছয় বারবিলে। ট্রেনের জানলা দিয়ে যতবার তাকাচ্ছি চোখ ফেরানো যাচ্ছে না। সবুজ যেন স্যাচুরেশনের শেষ সীমায় পৌঁছে গেছে। আমরা এখন পৌঁছালাম খড়গপুর জাংশনে। 7:40 টাইম ছিল, পৌঁছলো হচ্ছে 2:15। সন্ধে নামলো, আমরা পৌঁছলাম বারাজাম্বা স্টেশনে। সেখান থেকে গাড়িতে আমাদের হোটেলে। অবশেষে 9:15 বাজে, এখন এসে পৌঁছলাম বারাজাম্বা জাংশনে বা বারাজাম্বা স্টেশনে। এটা কিন্তু বারবিল অব্দি গেল না ট্রেনটা, মানে লাস্ট স্টেশন হচ্ছে বারবিল, তার আগের স্টেশনে নামিয়ে দিল। আবার এখান থেকে ট্রেনটা ব্যাক করবে হাওড়া। তো আজকে এখানে জার্নি শেষ হচ্ছে। এবার এখান থেকে আমরা হোটেলে যাব, গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে। তারপর হোটেলে গিয়ে চেক ইন করবো, আর কালকে থেকে আমাদের ঘোরাটা শুরু হবে। আজকের সফরটা এখানেই শেষ হচ্ছে। এবার কতগুলো বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এই ট্রেনটার ব্যাপারে। এই ট্রেনটা কিন্তু কখনো কখনো ভীষণ লেট করছে, মানে 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা অব্দি এই ট্রেনটা কখনো কখনো লেট করছে। হোটেলে এসে ফ্রেশ হয়ে রাতের ডিনার সারলাম, গরম গরম খাবার আর সঙ্গে আইসক্রিম। পুরো জার্নির ক্লান্তি যেন নিমেষেই উধাও। তারপর তাড়াতাড়ি শুয়ে পড়া, কারণ পরের দিন সারা দিন আমরা কেওনঝাড় ঘুরে বেড়াবো। গুড মর্নিং। সকালে ব্রেকফাস্টের পর বেরিয়ে পড়বো ওয়াটারফলস আর টেম্পল জুড়ে। আজকের সাইট সিইং লিস্টে আছে ভীমকুণ্ড, গুন্ডিচা ঘাগি ফলস, মা তারিণী টেম্পল, সীতাভাঞ্জি কেভস, রাবণশিলা এবং কাঞ্ঝারি ড্যাম। লুচি, তরকারি আর আছে রসগোল্লা, আছে টনিদা। টনিদার ভালো নামটা বারবার ভুলে যাচ্ছি, বিপ্রনাথ মজুমদার। আর উনি হচ্ছেন এদিক দিয়ে যিনি উঁকি মারছেন, উনি হচ্ছেন পল্ললদা, ওর রুমমেট। আমার রুমমেট। আমরা দুজনে আমি আছি, ছাড়বো না বলেছি। পরবর্তীকালে ওরই অনুপ্রেরণায় নানা জায়গায় যাব। হোটেলের ব্রেকফাস্টটা ছিল অসাধারণ। আমরা একটা গাড়ি ভাড়া করে রওনা হয়ে পড়লাম আমাদের প্রথম গন্তব্যের উদ্দেশ্যে। প্রথমেই আমরা চলে এলাম ভীমকুণ্ড। কথিত আছে এখানে ভীমের গদার আঘাতে এই কুণ্ডের সৃষ্টি। সত্যি বলতে এর বিশালতা দেখে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আমরা এসে পৌঁছলাম এখন ভীমকুণ্ড জলাধারের এখানে। এই জলাধারটা
তৈরি হয়েছে মোটামুটি কেওনঝাড় এবং ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টের একদম বর্ডারে। এখানে যে বৈতরণী নদী আছে, ওই বৈতরণী নদীর দুটো দিক থেকে আসা গতিপথ মিলিত হয়েছে এই জলাধারের জায়গাটায়। ভীমকুণ্ড ওয়াটারফলসের ওখানে গাড়ি নিয়ে এলে তার এন্ট্রি ফি বড় ট্রাভেলার গাড়িতে 100 টাকা, এমনি ছোট গাড়িতে 50 টাকা। আর ভীমকুণ্ডের ভেতরে ঢোকার জন্য এই এন্ট্রি ফিটা আছে 10 টাকা করে। এখানে এন্ট্রি টিকিট কাউন্টার আছে, বাইরে থেকে আসার সময় এখান থেকে টিকিট কেটে ভেতরে ঢুকে এইখানে যেতে হবে। চলুন আমরা এগিয়ে যাই সামনে। এই ভীমকুণ্ড ওয়াটারফলসের এখানে কিন্তু মকর সংক্রান্তির সময় প্রচুর পুণ্যার্থী এখানে আসেন স্নান করার জন্য। এখানে আসার জন্য আপনি কেওনঝাড় বা ময়ূরভঞ্জ থেকে গাড়িতেও আসতে পারেন। এছাড়াও টেকিকোটা বলে একটা জায়গা আছে কেওনঝাড় থেকে, ওখান থেকে 20 কিলোমিটার ডিস্টেন্স এখানে। আর কেওনঝাড় থেকে আপনি ডিরেক্ট বাসে করেও এখানে চলে আসতে পারেন। অপূর্ব সুন্দর জায়গা। এই পুরো যে পাথরগুলো দেখছেন এগুলো কিন্তু সাদা মার্বেল পাথর। এই সাদা মার্বেল পাথর কেটে কেটে কিন্তু এই ভূপ্রকৃতিটা তৈরি হয়েছে। অপূর্ব সুন্দর দৃশ্য। এবং এই ওয়াচ টাওয়ারের উপরে একবার উঠে আসবেন, এখান থেকে কিন্তু এই পুরো জায়গাটার একটা মোটামুটি 360 ডিগ্রি একটা প্যান এখানে দেখতে পাওয়া যায়। এরপর গেলাম গুন্ডিচা ঘাগি ওয়াটারফলসে। ধাপে ধাপে সিঁড়ি দিয়ে নিচে নামলেই দেখতে পাবেন অবিরাম অবিশ্রাম ঝর্ণার স্রোতধারা। গুন্ডিচা ওয়াটারফলসের সামনে এসে গেছি, দারুণ লাগছে। এখানে জলের ঝাপটা আসছে কি সুন্দর, দেখুন অপূর্ব, এক্সেলেন্ট এক্সেলেন্ট। এখান দিয়ে ওপর থেকে জল পড়ছে আর জলের ঝাপটাগুলো এসে গায়ে লাগছে, এক্সেলেন্ট। আমার চশমা ভিজে গেছে জলে। অপূর্ব এক্সপিরিয়েন্স, দারুণ দারুণ জায়গা। এরপর ঘাটগাঁওয়ে মা তারিণী মন্দির দর্শন করলাম। এদিকটা মেইন রোড আছে, মেইন রোডের এইদিকেও কিন্তু গেট আছে, বড় গেট, কিন্তু ওই গেটের দিকে লাইন লম্বা পড়ে এবং ভিড়ও অনেক হয়। তাই আমরা এদিক দিয়ে এসে এই দিকের এই গেটটা দিয়ে আমরা ভেতরে ঢুকবো। এখানে একটি যাত্রী নিবাসও আছে, আপনারা চাইলে এখানে এসে থাকতেও পারেন, এখানে থাকার ব্যবস্থাও আছে। যদিও ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই মন্দিরটা বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি আপনাদের। মা তারিণীর কাছে যারা মানত করেন তারা এরকম ঘোড়া দিয়ে পুজো দেন। এটার সিগনিফিকেন্স কি জানি না, দেখি জিজ্ঞেস করি। ভাই क्यों देते घोड़ा? जिसका मानसिक रहता है। अच्छा, मानसिक रहता है इसलिए देते हैं। ये कलर का डिफरेंस में क्या है, मतलब ब्लैक है, व्हाइट है, रेड है? दोनों चढ़ेगा माँ का पास में। अच्छा, सादा कालो। हाँ, और लाल 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 किस लिए देते हैं? लाल भी चढ़ सकते हैं। अच्छा, मतलब ये दोनों कंपलसरी है मानसिक पूजो के लिए। राजा व्हाइट चलेगा तो नहीं, लाल ब्लैक चलेगा। हाँ हाँ, लाल व्हाइट चढ़ेगा, नहीं तो लाल व्हाइट चलेगा। अच्छा जो भी दे सकते हो आप। ये अच्छा राजा का है, ये माँ का। अच्छा। चलो
এরপর সীতাভাঞ্জিতে এসে দেখলাম প্রাচীন লিপির রহস্য আর রাবণ শিলার এক অদ্ভুত ব্যালেন্স। এখান দিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়। ওপরে পাথর আছে, পাথরের নিচে রয়েছে মা সীতা এবং তার দুই পুত্র লব এবং কুশের মূর্তি। সেখানে পুজো হয়। রাবণ ছায়া শিলা আছে, সেখানে কিন্তু অনেক রকম ফ্রেস্কো আর্ট আছে। সেটা আমরা এরপরে যাব, জায়গাটা ক্রস করে এসছি, এটা দেখে তারপরে আমরা ওই জায়গাটায় যাব। চলুন ওপরে উঠি। আমি দাঁড়িয়ে আছি একদম এই গুহার ভেতরে। এখানেই পুজোটা হয়। এইদিকে এখানে মা সীতা এবং তার দুই সন্তানের পুজো হয় এখানে। দারুণ। মাথা উঁচু করতে পারছি না, কারণ এখানে ওপরেই পাহাড়, বড় বড় শিলা রয়েছে। এই হচ্ছে সেই জায়গা যেখানে পুজো করা হয়। সীতা মন্দির ক্রস করার পরে আমরা এখন এসে গেছি রাবণ ছায়া বলে এই জায়গাটায়। এখানে নাকি রাবণের আঁকা কিছু ছবি আছে, ফ্রেস্কো পেইন্টিং বলা হয় এগুলোকে। দিনের শেষে কাঞ্ঝারি ড্যামে সূর্যাস্তের মনোরম দৃশ্য মনটাকে ভরিয়ে দিয়েছিল। আমরা এখন এসে পৌঁছলাম কাঞ্ঝারি ড্যামের এখানে। এখানে একটু এগিয়েই একটা ড্যাম আছে, মাঝারি আকারের একটা ড্যাম, আর এটা চাকা ডিস্ট্রিক্টে আন্ডার পড়ে। কেওনঝাড় থেকে মোটামুটি 25 কিলোমিটার দূর এটা। চলুন দেখা যাক, খুব সুন্দর। এই যে চলুন সামনে যাই, গিয়ে দেখি। আজকের তৃতীয় দিন। আজকের ঘোরার লিস্টে আছে বেশ কিছু ফলস আর একটা দারুণ অফবিট জায়গা, যেটার সঙ্গে জড়িয়ে আছে অনেক পৌরাণিক কাহিনী। আজকের দিনের শুরুটা হলো খান্ডাধার ওয়াটারফলস দিয়ে। এটাকে অনেকে রেইনবো ওয়াটারফলসও বলে থাকেন। সূর্যের আলোয় জলের ফোঁটায় রামধনু দেখা যায়, এক কথায় অসাধারণ লাগে। খান্ডাধার ওয়াটারফলসের সামনে আছি, এক্সেলেন্ট লাগছে। ও দেখুন, এরপর গেলাম গো নাসিকা। এখানে বৈতরণী নদীর উৎপত্তি, যা গরুর নাকের মতো একটা পাথরের মুখ থেকে বের হচ্ছে। স্থানীয়রা এটিকে গুপ্ত গঙ্গাও বলে থাকেন। ये पानी कहाँ से आ रहा है? ये मालूम नहीं है। नदी का उत्स है, यही बैतरणी नदी का उत्स है। और ये पानी कहाँ से आ रहा है मतलब किसी को पता नहीं है। अच्छा, हाँ तो এর পরের গন্তব্য ছিল বড়া ঘাগড়া ফলস। এবার আমরা এসে গেছি বড়া ঘাগড়া
ওয়াটারফলসের এখানে এখানে ড্যামও আছে। বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে ড্যামের দিকে, আর আমি যে রাস্তাটা যাচ্ছি এই রাস্তাটা চলে যাচ্ছে ওয়াটারফলসের দিকে। সামনেই ওয়াটারফলস, আর এই ওয়াটারফলসের সামনে যাওয়ার জন্য এই ফ্লোটিং ভেসেলস এর মতো জায়গা করা আছে, এটার উপর উঠে ওই ওয়াটারফলসের সামনেটাই যেতে হবে। দারুণ দারুণ। আমি এখন এসে গেছি বড়াঘাগরা ড্যামের এখানে। এইটা হচ্ছে পুরো ড্যামটা, আর ওইখানে গিয়ে মাঝখানটায় যাওয়ার একটা রাস্তা আছে, চলুন ওখানটায় যাই। বড়াঘাগরা থেকে কাছেই আছে সানাঘাগরা। এখানকার পার্ক আর নৌবিহারের ব্যবস্থা অসাধারণ। লেকের মাঝে দেখা যায় ধ্যানস্থ দেবাদিদেব মহাদেবকে। এই হলো সানাঘাগরা ইকো পার্ক। ইকো পার্কে ঢোকার জন্য এখানে টিকিট কাউন্টার আছে, এই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হয়। এখানে এসে গেছি, জলের এত আওয়াজ শোনা যাচ্ছে না, জানি না আমার কথা কতটা শুনতে পাচ্ছেন। এক্সেলেন্ট লাগছে কিন্তু এই জায়গাটায়, দেখুন অপূর্ব সুন্দর। আহা, দারুণ দারুণ, ফ্যান্টাস্টিক। আজকে সারাদিনে অপূর্ব সুন্দর কতগুলো ফলস, কতগুলো ড্যাম, অনেকগুলো সাইট সিইং পয়েন্ট আজকে ঘুরলাম। এখন ফিরে যাব হোটেলে, বিকেলবেলা স্ন্যাক্স খাওয়া দাওয়া হবে, গল্প হবে, আড্ডা হবে। তারপর কালকে কিছু সাইট সিইংস আছে, সেইগুলো করে আমরা ফিরে চলে যাব কলকাতার দিকে। তো সেই পয়েন্টগুলো, সেই জায়গাগুলো অবশ্যই থাকবে এর পরের পার্টে। আজ আমাদের বাড়ি ফেরার পালা, কিন্তু ট্রেন মোটামুটি 5 ঘন্টা লেট। তাই সকালে বেশ কিছুটা সময় হাতে নিয়ে আমরা চলে এলাম কিরিবুরু আর মেঘাহাতুবুরু ভিউ পয়েন্টে। তো কিরিবুরু যাওয়ার পথেই একটা অসাধারণ স্পটে আমরা দাঁড়িয়েছি, জায়গাটা দেখাচ্ছি। পেছনে কতটা রেঞ্জ দেখা যাচ্ছে কিরিবুরু পাহাড়ে, আর এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা আরো উপরে উঠবো। তো এই জায়গাটায় ড্রাইভার দাদা দাঁড় করালেন আমাদেরকে এই অসাধারণ ভিউটা দেখার জন্য। এবার আমার হাওয়া দিচ্ছে, উফ এক্সেলেন্ট লাগছে, দারুণ। কেমন লাগছে মেশমশাই? Heights, clouds, mountains, feels like heaven on earth. এরপর ঝিংকরা জলপ্রপাত। এখানে এলে কিন্তু একটা এক্সট্রা ড্রেসের সেট আনতে ভুলবেন না, কারণ এখানে স্নান করার মজাই আলাদা।
আমরা সবাই শাওয়ার নিলাম, নেচার শাওয়ার, আর তারপর লাঞ্চ করে চেক আউট। বাই বাই কেওনঝাড় উইথ এ হার্ট ফুল অফ মেমোরিজ। বারবিল স্টেশন এসে পৌঁছে গেছি। এখন আমাদের ট্রেন আছে, ট্রেনটা মোটামুটি ওই ঘন্টা চারেক লেটে ছাড়বে। 1:40-এ ছাড়ার কথা ছিল, সম্ভবত 5:30 নাগাদ ছাড়বে। বারবিল স্টেশনে একদম শেষের এখানটায় এসে গেছি। এটাই কিন্তু লাস্ট এই ট্রেনটার। এরপরে দেখুন পাহাড়, পুরোটাই পাহাড় আছে এরপরে। তো এরপরে আর ট্রেন যায় না, এখান থেকেই ট্রেনের ইঞ্জিন আবার ঘুরে এসে সামনের দিকে অ্যাড হয়। এটাই হচ্ছে টার্মিনাল স্টেশন আর কি, বারবিল। এবার ট্রেন এলে ট্রেনে উঠবো, আবার বাড়ি ফিরে যাব, আবার তৈরি হব নতুন একটা ট্রিপের জন্য, নতুন একটা জায়গার জন্য। আপনাদের জন্য নিয়ে আসবো সেই বেড়ানোর সমস্ত তথ্য একই রকম ভাবে। সঙ্গে থাকুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। তাহলে কখন যাবেন? এই জায়গায় ঘোরার সেরা সময় হলো বর্ষাকাল বা বর্ষার ঠিক পরেই, কারণ এই সময় জলপ্রপাতগুলো একদম জলে ভর্তি থাকে আর চারপাশের প্রকৃতি একদম সতেজ থাকে। তবে নভেম্বর বা ডিসেম্বরের শীতের সময়টাতেও বেশ আরামদায়ক এই জায়গাটা। কেওনঝাড় বেড়াতে এসে কিছু টিপস অবশ্যই মনে রাখুন। সব জায়গার দূরত্ব অনেক, তাই একটা প্রাইভেট গাড়ি ভাড়া করে ঘুরলে সময় কিন্তু বাঁচবে। আদিবাসী অধ্যুষিত এলাকা হওয়ায় স্থানীয়দের প্রতি সম্মান বজায় রাখা উচিত। আর কিছু কিছু ফলসের কাছে খাবারের দোকান কিন্তু একদম নেই, তাই শুকনো খাবার এবং জল অবশ্যই সঙ্গে রাখবেন। হাতে টাইম থাকলে কিচিং আর কানঝারি বাঁধ অবশ্যই ভিজিট করুন। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ অংশে, এই ট্রিপের পুরো খরচ কত। একজন মানুষের জন্য যাতায়াত, থাকা, খাওয়া আর ঘোরাঘুরি সব মিলিয়ে 3 রাত 4 দিনের জন্য খরচ মোটামুটি 6 থেকে 7,000 টাকার মধ্যে হয়ে যায়। একটা পরিবার বা বন্ধুদের গ্রুপ মিলে গেলে মাথাপিছু খরচ আরো কমবে। আর একা গেলে গ্রুপের সঙ্গেও যেতে পারেন, তার জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে। তাহলে এই ছিল আমাদের কেওনঝাড়ের জার্নি। আশা করি আমার এই A to Z গাইড আপনাদের পুজোর প্ল্যানিং করতে অনেক সাহায্য করবে। কেওনঝাড়ের সৌন্দর্য আর শান্ত পরিবেশ আপনার মন ছুঁয়ে যাবে, এটা আমি নিশ্চিত। তাহলে এবারের পুজোর ভিড় এড়িয়ে ঝর্ণার শহর কেওনঝাড়ে আসছেন তো? আপনারা যদি আসেন আমাকে কমেন্টে প্লিজ লিখে জানাবেন কোন ফলসটা সামনে বসে আপনি চা খেতে চাইছেন। আর যদি ভিডিওটা ইউজফুল লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে হু লাভস ওয়াটারফলস এন্ড নেচার, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। পাশের বেল আইকনটা প্রেস করুন যাতে আমাদের পরের অ্যাডভেঞ্চারের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আগামী ভিডিও পর্যন্ত টেক কেয়ার এন্ড গুড বাই।